আসসালামু আলাইকুম। আজকের ব্লগে মেট্রো রেল যাত্রা দেখেন কি দ্রুতগামী যেন। অবশেষে আমি আমার প্রথম জীবনে এতদিন হয়তোবা কি আমি কখনো ঢাকা যাওয়া হয় নাই, মেট্রো রেলে চড়া হয় নাই, কিন্তু আজকে প্রথম মেট্রো রেলে চললাম, সেজন্য আপনাদেরকে একটু অভিজ্ঞতা শেয়ার করি। দেখেন, প্রথমে বলি আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা এক ভাই আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আপনি তো কথাই বলতে পারেন না। তো সুতরাং আমি মনে করি যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন করে নেব, বা কথাগুলো কি রকমের হওয়া উচিত, আর একটু দ্রুত হওয়া উচিত কিনা, কিংবা আর একটু স্মার্ট হওয়া উচিত কিনা, এ বিষয় সম্পর্কে আপনারা একটু নজর দিবেন এবং আমাকে জানাবেন। প্রিয় দাদা ভাই, দেখেন, আমরা মেট্রো রেলের যে যাত্রা, ঢাকা শহরের যানজট থেকে নিরসনের জন্য মেট্রো রেল কিন্তু যে করেছে, তিনি আওয়ামী লীগ সরকার করেছে, আমি আওয়ামী লীগ আর বিএনপি সরকার বুঝি না, যিনি করেছে তিনি কিন্তু এমন একটা কাজ করেছে যা ঢাকা শহরের মানুষের জন্য খুবই উপকারী। কেননা যেখানে আমার 2 থেকে 3 ঘন্টা যে জায়গায় যাইতে সময় লাগতো, ওই জায়গায় আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে চলে যাচ্ছি। যেমন আমি যে স্থানে যাচ্ছি ওই স্থান থেকে অন্য স্থানে যাইতে প্রত্যেক স্টেশনে মাত্র 5 মিনিট সময়ও লাগে না, 2 মিনিট 3 মিনিট সময় কিন্তু স্টেশন চেঞ্জ করতেছে এবং অতি দ্রুতগামী, মনে হয় যেন আমি বিমানে আছি, এমন একটা অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করি। তবে অবশ্যই আপনারা যারা আগমন করবেন, ভ্রমণ করবেন মেট্রো রেলে, সবসময় একটু পকেট সাবধানে রাখবেন, কেননা দাদা ভাই আপনার রিস্ক হয়ে যাবে। কিভাবে যে আপনার পকেটগুলো নিয়ে যাবে, ওখানে যেমন ভালো মানুষ থাকবে তেমন কিন্তু খারাপ মানুষও থাকে, সেই দিকটা একটু লক্ষ্য করবেন। প্রিয় দাদা ভাই, আমি আমার স্থান থেকে বলবো মেট্রো রেল আপনারা অবশ্যই যদি ঢাকা শহরে আসেন মেট্রো রেলে চড়বেন এবং দেখবেন একটা আরামদায়ক, এত দ্রুত চলে, যে যানটা এত দ্রুত কাজ করে, যে যানটা এত দ্রুত যাত্রী নিয়ে চলাচল করে, অবশ্যই সেটা জীবনে একবার হলেও দেখা উচিত এবং চড়ে দেখা উচিত। তো অনেক অপেক্ষা করতেছি স্টেশনে, অপেক্ষার হয়তো বাকি শেষ হবে এমন। সাধারণত দেখেন আমি যে স্টেশনটা দেখাচ্ছি, এটা আপনার বাইতুল মোকাররম স্টেশন। দেখেন কত সুন্দর, এটা পরিবেশ, কত সুন্দর একটি স্টেশন। এখানে থেকে যাত্রা শুরু হয়, এখান থেকে চলাচল, এখান থেকে একটা চলে যায়, একটা চলে আসে। দেখেন, আমি অপেক্ষা করতেছি ট্রেনের জন্য, অবশেষে আমি দেখতে পাচ্ছি আমার ট্রেন চলে এসেছে। ওই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ওই যে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে। অবশেষে কিন্তু আমার যে স্বপ্ন একটা যে আমি মেট্রো রেলে চড়বো, এটা কিন্তু স্বপ্নটা হয়তো বা কি সত্যি হচ্ছে। দেখেন চলে এসেছে অতি দ্রুত, যে দ্রুতগামী ট্রেন কিভাবে চলতেছে একবারে, যে কি দ্রুত চলতেছে, আপনি যদি না চড়েন তখন ভিডিও থেকে আপনি কিন্তু বুঝবেন না অত একটা, যে কত দ্রুত চলাচল করে, এবং যাত্রীরও কিন্তু অভাব নেই। ঢাকা শহরের মানুষ এত দ্রুত চলাচল করে। দেখেন আমি একটু বাইরের আউটসাইডের, ভিতরে ঢোকার পরে আউটসাইডের একটু ক্যামেরা বন্দি করলাম। দেখেন প্রত্যেকটা বিল্ডিং মনে হয় কি আপনি বিমানের উপরে আছেন, বিমান চলতেছে, আপনি আগাচ্ছেন, বিমানের মতন চলতেছে। অবশ্যই এটা বিমানের থেকে কোনো অংশেই কম না, দেখা যায় বিমানটা আকাশ থেকে উড়ে, আমরা এটা কিন্তু ফ্লাইওভারের উপর থেকে চললে, এটাই, আর কিছু না। কিন্তু দেখেন বিমানের মতন দ্রুত গতিতে, এই যে ঢাকা শহরের এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় স্থাবর যে বিল্ডিং গুলান, জায়গাগুলান কিভাবে পার হচ্ছে। আমি বাইতুল মোকাররম থেকে আগারগাঁও পর্যন্ত গেছি, মাত্র মনে হয় 10 থেকে 12 মিনিট সময় লাগছে আগারগাঁও যাইতে। এই যে একটা যানজট নিরসনের জন্য যে কি একটা কাজ করেছে, আপনি যখন উপকৃত হবেন তার প্রশংসা কিন্তু করতে হবে। যারা এই কাজটা করেছে, যেই সরকারই করুক না কেন, তাদেরকে ধন্যবাদ দিতে হয় ভাই, ধন্যবাদ দিলে কিন্তু কমে না। দেখেন যেই কাজটা করে গেছে তারা, তার পরিবর্তে আমরা কিন্তু অতি দ্রুত সহজে চলাচল করতে পারছি। আজকের ব্লগে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকালকের ব্লগে আবার।